হে তরুণ যুবকেরা, ফুটবলারদের কথা বলতে গেলে ওয়ার্ল্ড ক্লাস কিছু ফুটবলারের নাম চলে আসে। তার মধ্যে যাদের নাম আছে, নেইমারের নাম, লিওনেল মেসির নাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম, পাশাপাশি জিনেদিন জিদানের নাম, জিদানের নাম, ভাই আমার মেসুত ওয়াজিলের নাম চলে আসে। পাশাপাশি নাম আছে সাদিও মানে, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের নাম। কে ছিল সাদিও মানে? সাদিও মানেকে বিশ্ব মিডিয়া প্রশ্ন করেছিল। বিশ্ব মিডিয়া পার্সন, ভাই আমার বিশ্ব মিডিয়া প্রশ্ন করেছে, হে হেটার সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছি, এই মোবাইলটা নিহাতি কম দামি মোবাইল বলে মনে হয়। এই মোবাইলের স্ক্রিনটা ফাটা, এই যে আমারও একটা পড়ে গিয়ে ফেটে গেছে, ঠিক করা হয়নি। বাইরে আমারও এরকম স্ক্রিনটা ফাটা ছিল। এমন সময় হে জওয়ান যুবকেরা, সেই সময় ভাই আমার বিশ্ব মিডিয়ার যে মিডিয়া পারসন ছিল, সেই মিডিয়া পারসন প্রশ্ন করল, হে সাদিও মানে, আপনার হাতে এত কম দামি মোবাইল, অথচ আপনি একজন বিশ্বমানের ফুটবলার। সেই সময় সাদিও মানে বলেছিলেন, শুনুন, আমি আমার ইনভেনশন, আমি আমার অরিজিন, আমি আমার উদ্ভাবনাকে কখনো ভুলতে পারি না। আমি আমার পূর্বের ইতিহাসকে, আমি আমার পাস্টকে কখনো আমি অস্বীকার করতে পারি না। হে তরুণ যুবকেরা, সাদিও মানে সেই সময় বলেছিলেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে সত্যি আমি যে জায়গায় আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন, ভাইরা আমার, আজকে আমার ভারতীয় অর্থে আমার প্রতি মাসে ইনকাম হলো 50 থেকে 70 কোটি টাকা। 50 থেকে 70 কোটি টাকা মাসে আমার ইনকাম ভারতীয় অর্থে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকগুলো আইফোন ব্যবহার করতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি, কিন্তু তা না করে আমি আমার লাইফ স্টাইলকে সিম্পল ভাবে জীবন যাপন করি। তার কারণটা কি জানেন? আমি আমার লাইফ স্টাইল সিম্পল ভাবে জীবন যাপন করি, তার কারণটা হলো আমি একজন মুসলমান ঘরের সন্তান, আর আমার পিতা হলেন একজন ইমাম সাহেব। আমি ইমাম সাহেবের সন্তান, আমি একজন মুসলিম ঘরের ছেলে। নবীর আদর্শ মানার চেষ্টা করি, নবীর আদর্শ মানার চেষ্টা করি। হে বিশ্ব মিডিয়া, শুনে রেখে দেন, বিশ্ব মিডিয়া পারসনকে বলেছিলেন, শুনুন, আমি আমার অরিজিনটাকে ভুলতে পারি না। আমার বাড়ি হলো সেনেগাল। সেনেগাল একটা হলো আফ্রিকার একটা ছোট্ট দেশ। সেনেগালের রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, বা আমার বহু দূরে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম। আমার সেনেগালের মানুষ অত্যন্ত গরিব একটা দেশ, অনাহারে অর্থাহারে দিন কাটায়। আমরা গ্রামের মানুষ ছোটবেলায় অনাহারে অর্থাহারে দিন কাটাতাম। বহুদিন পর্যন্ত জুতো কেনার আমার পয়সা ছিল না, খালি পায়ে চলাফেরা করতাম। কিন্তু যেদিন প্রথম দেখলাম সেনেগালের মানুষের, সকল মানুষের মুখেতে হাসি ফুটেছিল, সেদিন তার কারণটা জানতে পারলাম যে আমাদের দেশ ফুটবল খেলায় বিশ্বের চান্স পেয়েছে, বিশ্ব ফুটবলে চান্স পেয়েছে। এই জন্য আমার দেশের মুখে হাসি, দেশের মানুষের মুখে হাসি ফুটেছে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমিও ফুটবল খেলার মধ্যে দিয়ে আমার দেশের মানুষকে হাসি ফোটাবো। সেদিন থেকে ফুটবল নিয়ে আমি পায়ে পায়ে খেলতে লাগলাম। পায়ের সঙ্গে এমন খেলায় প্র্যাকটিস করলাম যেন পায়ের সঙ্গে চমচকের মতো হয়ে গেল। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ভাই আমার সাদিও মানে বলেছিলেন, কিন্তু অল্প দিনে আমার আব্বা জান ইন্তেকাল করলেন। অল্প দিনে আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার ড্রিম স্বপ্ন যেন মনে হচ্ছে ধ্বংস হয়ে গেল। কিন্তু না, অল্প দিন পরে আমার চাচা আমার পাশে দাঁড়ালেন, সঙ্গী সাথীরা সঙ্গে এলেন। আমি আস্তে আস্তে বড় ফুটবলার হয়ে গেলাম। একসময় আমার দেশের ফুটবলে আমি চান্স পেলাম। আজকে আমি সাদিও মানে পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের মধ্যে আমি আজকে পরিণত হয়েছি। আজকে আমার এত টাকা মাইনে, শোনো, আমার টাকাটাকে আমি কি করি শুনে রেখে দাও। আমার টাকাটার আমি প্রত্যেক
প্রত্যেক সপ্তাহে কয়েক কোটি টাকা আমি আমার নবীর আদর্শ অনুযায়ী গরিব দুস্থদের মধ্যে আমি দান করে দিই। শুধু তাই নয়, হে মিডিয়া পার্সন শুনে রেখে দাও, আজকে তুমি সেনেগালে চলে যাও, আমার গ্রামে চলে যাও, আমার গ্রামটাকে আর গ্রাম পাবে না, আমার গরিব গ্রামকে আর গ্রাম পাবে না, আমার গ্রামটাকে আমি সাদিয়া মানে শহরে পরিণত করেছি, আমার গ্রামে আমি ইউনিভার্সিটি করেছি, আমার গ্রামে আমি হসপিটাল করেছি, কলেজ করেছি, মাদ্রাসা করেছি, বিদ্যালয় বানিয়েছি, ডাক্তারখানা করেছি, মাঠ তৈরি করেছি, আমার ছেলেদের বা আমার সেখানকার গরিব বাচ্চাদের সহযোগিতা করেছি, গরিব দুস্থদের সহযোগিতা করেছি। আমার গ্রামে আজকে তুমি চলে যাও, হে বিশ্ব মিডিয়া পার্সন চলে যাও, আমার গ্রামে গিয়ে দেখবে গ্রামটা আজকে শহরে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সাদিয়া মানে বলেছিলেন, শুনুন, আমি যেখানে থাকি, পৃথিবীর যে জায়গায় থাকি, আমার নবীর আদর্শ, নবীর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দিয়ে যেখানে থাকি আমি পাশাপাশি মসজিদ পেলে মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করি। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, দেখতে পাওয়া গেছে ইন্টারনেটে ভাইরাল হয়েছে সাদিয়া মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। ওই রকম একজন বিশ্বমাপের ফুটবলার, তিনি মসজিদের টয়লেট পরিষ্কার করছেন। শুধু তাই নয়, একজন হিজাব পরিহিতা নারী, তার স্ত্রীর নাম হলো আয়েশা, সেই আয়েশাকে তিনি বিবাহ করেছেন। আমার আপনার ঘরের মেয়েরা আজকে নায়িকা হতে চায়, আমার আপনার ঘরের ছেলেরা আজকে নায়িকাদের মতো মহিলাদেরকে বিয়ে করতে চায়। আর দেখুন, অরিজিনাল যে নায়ক বিশ্ব ফুটবলে পৃথিবী বিখ্যাত ব্যক্তি যাকে সবাই চেনে, তিনি একজন হিজাব পরিহিতা পর্দাওয়ালি, একজন হিজাব পরিহিতা আয়েশাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন আজকে কোন জায়গায় তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইসলামের আদর্শ শেখাচ্ছে। আজকে একটা ফুটবলারের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে। বন্ধুরা আমার, আমি এই উদাহরণটা কেন দিলাম? পৃথিবী বিখ্যাত একজন কোটি কোটি টাকার মালিক হয়েও তার লাইফ স্টাইলটা একটু চিন্তা করুন। আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর আখলাক, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী, আল্লাহর কোরআন বলছে অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। তোমার আছে মানে তুমি দেখাতে পারো না, তোমার আছে মানে তুমি নষ্ট করতে পারো না, তুমি মুবালেগা করতে পারো না, অতিরঞ্জিত করতে পারো না। তোমার অর্থটা সবটাই তোমার নয়। কিতাবের মধ্যে এসেছে তোমার অর্থের একটা অংশের গরিব, দুস্থ, সায়েল, অনাথ, অসহায়, ফকির, মিসকিন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তোমাকে ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন। আল্লাহ চাইলে আবার তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে। নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইহসাস করতে হবে। আজকে জলসা দিয়েছেন, আমরা এখান থেকে যদি নিজেরা ইহসাস করতে না পারি, অনুধাব করতে না পারি, অবজার্ভ করতে না পারি, তাহলে আমরা ওয়াজ শোনার কি করলাম? হে তরুণ যুবকেরা, তাই আমি আপনাদের কাছে বলবো, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি আলোচনা শুরু করেছিলাম মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো বলেছেন, এবং নিয়ামতগুলো কেন দিয়েছেন সেটা বলেছেন। আমি আপনাদের মাঝখানে বলেছি আমার আল্লাহ এত নিয়ামত দিয়ে কি চেয়েছেন সেটা বলেছি, কেন চেয়েছেন সেটা বলেছি। সেই কথা বলতে গিয়ে উদাহরণ আমি কিছু উপমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এক্সাম্পল দিয়েছি। হে তরুণ যুবকেরা, আপনাকে তৈরি হতে হবে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করতে গিয়ে আপনি কি কি ইবাদত করবেন সেটা বলেছি।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ নিয়ে আমি ডিসকাস করেছি। আপনাদের মাঝখানে কিছু সুন্নতগুলো বলেছি। সুন্নতগুলো ভাই আমার আল্লাহর হুকুম নির্দেশনা ফরজগুলোর মধ্যে আপনি ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিজ্ঞান পাবেন, আজকের আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যতা পাবেন, এটা বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, এই তরুণ যুবকেরা এত সুন্নত আছে, এত সুন্নত আছে, এই এত সুন্নতগুলোর মাঝখানে কোন সুন্নত কি কবরে দেখা যাবে? বলেন, এতগুলো সুন্নত বললাম, কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে? দেখা যাবে না। হে তরুণ যুবকেরা, কিন্তু মনে রাখবেন একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে। সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নাত। এই মুখের দাড়িটা হলো সুন্নাত। এই দাড়িটা কিন্তু কবরে গেলে দেখা যাবে। মুসলমান দাড়ি রাখতে লজ্জা পায়। দাড়ি রাখলে লোকে বলবে চাচা, কি অন্য কিছু। চাচা বললে আপনি বলবেন ভাই, অসুবিধা কি আছে? কদিনের দুনিয়া, আজ মরে গেলে কাল 2 দিন, 3 দিন পরে আপনারা কেউ খবর রাখবে না। বাড়ির গার্জেন, বাড়ির কয়েকজন স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা ছাড়া সকলেই ভুলে যাবে। দুনিয়া যেমন চলছিল তেমন চলবে। কবরে যাওয়ার পর যা আপনার হওয়া সেটা আপনারই হবে। আপনি বুঝবেন, যে কবরে যাবে সেই বুঝবে। আমি গেলে আমি বুঝবো, আর কেউ বুঝবে না। তা আমার নিজের কথা আমাকে ভাবতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কবরে গেলে কোন সুন্নত দেখতে পাওয়া যাবে না, কিন্তু একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা আমার, আজকে দাড়ি হলো মুখের সৌন্দর্য। বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী দাড়ি রেখেছে, আছে না নাই? লিওনেল মেসি, হরভজন সিং, বিরাট কোহলি, আর সুন্নতি দাড়ি রেখেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মঈন আলী খান, হাসিম আমলা, আসিফ খান, রকি, আরো অনেক নাম আছে যারা সুন্নতি দাড়ি রেখেছে। কিছুদিন আগে মিস্টার মনমোহন সিং জি, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, মারা গেলেন। তার মুখে দাড়ি ছিল না, ছিল না। আমাদের প্রাক্তন পিএম মিস্টার মনমোহন সিং জি মারা গেলেন কয়েকদিন আগে, তাই তো নাকি? মুখে দাড়ি ছিল না, ছিল না? হে তরুণ যুবকেরা, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কুইন্সল্যান্ড বলে একটা জায়গা আছে, এখানে একটা ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। এই কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটিতে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল। একদল স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেখলেন, যত মহাপুরুষ, যত নবী পয়গম্বর, যত আলেম ওলামা, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যত ভাই আমার পৃথিবী বিখ্যাত বিখ্যাত রিলিজিয়ানের উপর যারা পণ্ডিত, তারা কিন্তু মুখে দাড়ি রাখে। দাড়ির মধ্যে কেন ভাই আমার গবেষণা করে কিছু সাইন্স পাওয়া যায় কিনা দেখা যাক। তারা একদল বিজ্ঞানী গবেষণা শুরু করলো দাড়ি নিয়ে। দাড়ি নিয়ে গবেষণা করে দেখলো, হাই রে হাই, ভাই আমার সূর্য থেকে একটা রশ্মি আসে, যে রশ্মিটার নাম হলো ভাই আমার অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি যেটা আমার স্কিনের, আপনার আমার স্কিনের ক্ষতি করে, এই সূর্য থেকে অতি বেগুনি রশ্মিটা, এটা পৃথিবীর বুকে যখন আসে মানুষের স্কিনে ক্ষতি করে, স্কিনের ব্যাড ইফেক্ট তৈরি করে। স্কিনের মুখে যখন ভাই আমার পরে, ভাই আমার আপনার আমার মুখে যদি দাড়িটা থাকে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মিটাকে ভাই আমার আপনার আমার মুখকে অনেকটা বাঁচিয়ে দেয়। দাড়ির খাতিরে দাড়ি আপনার আমার সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিটাকে অন্তত অনেকটা রুখে দিয়ে মুখটাকে হেফাজত করার চেষ্টা করে। দাড়ির মধ্যে আল্লাহ সে শক্তি দিয়েছে, দাড়িতে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে। শুধু তাই নয়, দাড়ি হলো মুখের সৌন্দর্য। দাড়ি মুখের সৌন্দর্য। একটা পুরুষ যা পারে, একটা মহিলাও তাই পারে। ভালো তো দেখুন, ভেবে দেখুন, একটা পুরুষ
ডাক্তার হতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ মাস্টার হতে পারে, একটা মহিলাও শিক্ষিকা হতে পারে, একটা পুরুষ ইঞ্জিনিয়ার হতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ ড্রাইভিং করতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ পাইলট হতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ সাইকেল চালাতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ বাইক চালাতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ একটা ফোর হুইলার চালাতে পারে, একটা মহিলাও পারে, একটা পুরুষ যা পারে একটা মহিলা তাই পারে। কিন্তু একটা জিনিস পারে না, একটা পুরুষ মুখে দাঁড়িয়ে রাখতে পারে, একটা মহিলা হাজার চেষ্টা করলেও পারবে 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 না। এটা আল্লাহর কুদরতি দেওয়া জিনিস। তারপরও আমরা আমাদের দাড়িটাকে রাখি না। যারা রাখেন না হয়তো জানেন না বা কোনো অন্য কোনো কারণ, রাখার চেষ্টা করবেন। বড় না পারলেও ছোট রাখবেন, ছোট রাখবেন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। যারা একান্ত রাখেন না তারা অন্তত নাই মামার চেয়ে কানা মামা ভালো, অন্তত রাখার চেষ্টাটা করুন। ইমানের শক্তি বেড়ে গেলে তখন দুনিয়ার কোনো কিছুকে কেয়ার করবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছিলেন যে আমি আমার নবীর সুন্নতকে এই আহমকদের কথায় আমি ত্যাগ করতে পারি না। আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের তোমার মত আহমকের কথায় আমি আমার নবীর সুন্নতকে ত্যাগ করতে পারবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার ইমানি শক্তি বেড়ে গেলে মুখের দাড়িটা তখন অটোমেটিক দেখবেন বেড়ে যাবে। আপনি আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখের দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই 3.5 হাত বডি খুব একটা লম্বা চওড়া নয়, খুব একটা শরীর স্বাস্থ্য নয়, বাঘের মতো শক্তিশালী কিংবা হাতির মতো দেহ নয়, কিন্তু তারপরেও মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ শ্রেষ্ঠত্বের সন্ধান করেছে মানুষকে। কেন? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দিয়েছি। আদমের সন্তানকে অর্থাৎ মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কিসের জন্য? শরীরের জন্য নয়, তাকতের জন্য নয়, হিংস্রতার জন্য নয়, ক্ষিপ্রতার জন্য নয়, কিসের জন্য? জ্ঞানের জন্য, বুদ্ধির জন্য, বিবেকের জন্য, দিমাগের জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সর্বাপেক্ষা সুন্দর বানিয়েছি। কোরআন মাজিদ খুলবেন আপনি পাবেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, সর্বাপেক্ষা সুন্দর আল্লাহ করলেন, সর্বাপেক্ষা সম্মানিত আল্লাহ বানালেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আপনাকে আমাকে ইহসাস দিচ্ছেন, মানুষ তুমি কেমন ভাবে সৃষ্টি হয়েছো একবার ভাবো। তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে, নতফা থেকে, এই নতফা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন যে মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এখানে বলছেন নতফা থেকে সৃষ্টি করেছি। তাহলে দুরকম কথা কেন হলো? আসলে মাটি থেকে অরিজিনটা হলো হযরতে আদম নবী। আমরা আদম নবীর সন্তান, তাই মাটির তৈরি সন্তান, মাটি থেকে। আর কিন্তু প্র্যাকটিক্যালি আমরা শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে আল্লাহ তৈরি করছেন, তাই নতফা থেকে তৈরি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, এক কাতরা নাপাক পানি থেকে, নতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু পড়ে থাকে বাবা, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনার আমার জন্ম। কেউ অস্বীকার করার কারো ক্ষমতা নাই। হে যুবকেরা, একটু আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো।
ভাবো তো তোমার জন্মটা কিভাবে হয়েছে। এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, ওই জমাট বাঁধা রক্ত পিণ্ডে পরিণত করলেন। ওই এক কাতরা নাপাক পানিটাকে রক্তের পিণ্ডতে পরিণত হলো। নির্দিষ্ট সময় যেতে না যেতে সে রক্তের পিণ্ডটা আবার গোশতের টুকরে আল্লাহ কনভার্ট করলেন। গোশতের টুকরোতে কনভার্ট হয়ে গেল। সে গোশতের পিণ্ড টুকরোটা আবার বাড়তে লাগলো, বড় হতে লাগলো। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভের ওভারিতে আমার আল্লাহ সেই গোশতের টুকরোটাকে বড় করে সেখান থেকে অটোমেটিক কুদরতি ক্ষমতা আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক একটা সুন্দর দেহ দান করে দিলেন। দেহটা ছিল মৃত। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা মাতৃগর্ভে মৃত ছিলাম, মৃত। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, আমরা মারা যাব। আমরা আবার মারা যাব। কাল কিয়ামতের দিনে আমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আবার জিন্দা করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। রিটার্ন টু আল্লাহ, আল্লাহর দরবারে আবার আমাকে আপনাকে ঘুরে যেতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন বান্দা কেমন করে নাফরমানি কর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আপনার আমার জন্য সবকিছু নিয়ামত দিয়েছেন। হাওয়া, বাতাস, চাঁদ, সূর্য, পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সৃষ্টিকুলে খাদ্য খাদকের সম্পর্ক আল্লাহ তৈরি করলেন। কতগুলো প্রাণীকে আমরা খাওয়া শুরু করলাম। সেটা প্রাণীকে নিরীহ প্রাণীকে হত্যা করা গুনাহ, কিন্তু আপনি যখন খাদ্যের জন্য সেগুলোকে জবাই করতেন সেটা আপনার জন্য জায়েজ। আমার আল্লাহ আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। হে জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পৃথিবীর বুকে যত নিয়ামত দিয়েছেন সব মানুষের জন্য, সব কিছু নিয়ামত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এমনকি আপনাকে আমাকে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গে তৈরি করলেন। সূরা নাবা আয়াত নাম্বার হলো ৮। আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। আমি তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ তোমাদের জন্য রাতকে বিশ্রামদায়ী করলেন। রাতটাকে আমাদের আপনার জন্য বিশ্রামের বানিয়ে দিলেন। সবকিছু নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন শোনো, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিলাম। পোশাক বানিয়ে দিলেন, দিনকে রুজি রোজগারের জন্য করে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ সূরা জুমার ভিতরে বলছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, এই নামাজ খতম हो गया, चलो निकलो काम में जाओ, बाजार में जाओ, अब्तागु मिन फादलिल्लाह, আল্লাহর অনুগ্রহ তোমরা খুঁজে বেড়াও, আল্লাহর অনুগ্রহ তোমরা ঘুরে বেড়াও, আল্লাহর অনুগ্রহ তোমরা গ্রহণ করো, আল্লাহর নিয়ামত তোমরা গ্রহণ করো। ভাই আমার দোস্ত, আমার রুজি রুটি তালাশ করো। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আপনারা আমার জন্য সবকিছু সুন্দর করে বলে দিলেন। আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম। পোশাক আপনারা আমার শরীরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। কথা ঠিক না বল?
পোশাক শরীরকে শরীরের সঙ্গে লেপ্টে থাকে, ঢেকে থাকে, শরীরকে জড়িয়ে রাখে। আল্লাহ বলছেন রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতটাকে তোমরা এমন ভাবে ব্যবহার করো যাতে করে রাত তোমাদের শরীরের পোশাক হয়ে যায়, মানে রাতের ভিতরে নিজেকে ঢেকে রাখো। আমি এই প্রত্যেকটা আয়াত নিয়ে এরকম অনেকগুলো আমার স্টকে যতটুকু আছে, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বিরাট সবজান্তা মহাপণ্ডিত নয়, আমার পড়াশোনার লাইফ থেকে যতটুকু পেয়েছি বা যতটুকু স্টাডি করে পেয়েছি আর বেশ কিছু আমার কাছে এরকম স্টকে আছে যেগুলোকে আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে। অনেক ইন্টারনেটে আছে যেগুলো আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। ভাইরা আমার, যে আল্লাহর কোরআন যা বলছে আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হচ্ছে। আল্লাহর কোরআন 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম ইকো বায়ামার, কোন রকম কার্ডিওগ্রাফি মেশিন, কোন স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার বায়ামার, কোন মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি টেকনোলজি বায়ামার, কোন ইন্টারনেট সে সময় কোন রকম কিছু ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করেছি অনেক আছে, বেশি বলতে যাব না, সময় দেরি হবে। আল্লাহ বললেন পোশাক বানিয়েছি রাতটাকে, অর্থাৎ রাতের বেলা এমন ভাবে তোমরা থাকো যাতে করে অন্ধকারটা রাতটা তোমাদের শরীরের পোশাকের ন্যায় তোমাদেরকে ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে ঢুকে যাও। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী আরো সুন্দর করে ক্লিয়ার করলেন। বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির أن رسول الله صلى الله عليه وسلم قال أطفئوا المصابيح إذا رقدتم। হে তরুণ যুবকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন আলোটা লাইটটা বন্ধ করে দেবে। ক্লিয়ার, কোরআন মাজিদে যা বলা হলো হাদিস দিয়ে আরো ক্লিয়ার করা হলো। 1450 বছর আগে আল্লাহর কোরআনে কথাগুলো বলেছে, রাসূলের হাদিসে কথাগুলো বলেছে। আজকের যুগের সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে, যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন বিজ্ঞানের সঙ্গে তাহলে পাবেন 1450 বছর আগের কথাগুলো মিলে যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন, ইন্টারনেট সার্চ করলেও আপনি পাবেন মাথা থেকে আমাদের 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় যখন আমরা ঘুমিয়ে থাকি। গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গভীর ঘুমে যদি মানুষটি আচ্ছন্ন থাকে, এবার ভাই আমার সেই সময় যদি ঘরটা অন্ধকার থাকে, এই অন্ধকার আছে কিনা চোখ সিগন্যাল দেবে ব্রেনকে, ব্রেন যখন বুঝতে পারবে চোখ সিগন্যাল দিয়েছে ঘরটা অন্ধকারে আচ্ছন্ন, সে সময় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আপনার আমার ব্লাডের সঙ্গে রক্তের সঙ্গে মিশ্রিত হয়। আমি বলছি না, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই হরমোনটা বের হয়ে আপনার আমার শরীরে ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে। ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকারের মধ্যে ঘুমানো চাই। দেখুন আজকের সায়েন্স যেটা বললো 1450 বছর আগে আল্লাহর কোরআন আগেই বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, আমার স্টকে অনেক উদাহরণ আছে, আমি অনেক উদাহরণের আগে দিয়েছি আর নতুন করে পুরানো কথা বলবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
আল্লাহর নবী 1450 বছর আগে বললেন তোমরা যখন খাবে বসে পানি পান করবে, তোমরা যখন পানি পান করবে বসে পানি পান করবে। আজকে দেখবেন অনেক ক্রিকেটার আছে, অনেক ফুটবলার আছে, যারা ইমানদার যারা মুসলিম তারা সারা পৃথিবীর কাছে বার্তা দেয়। তারা মাঠের মধ্যে যখন পানি পান করে তখন হাঁটু গেড়ে বসে তারা পানি পান করে। তার মধ্যে তারা বার্তা দিতে চায় পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ শোনো, ইসলামের নির্দেশ হলো বসে পানি পান করতে হবে। আমরা খেলা ভক্ত, অনেক ছেলেপুলে খেলা ভক্ত, কিন্তু ওই ক্রিকেটারের কাছ থেকে ফুটবলারের কাছ থেকে ওই জ্ঞানটা সে গ্রহণ করলো না। খেলা নিয়ে অনেক কথা বললো, চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘট করে পানিটা মেরে দিল, বসলো না। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন যখন তোমরা খাবারটা খাবে চেটে পুটে খাবে, পরিমিত খাবার খাবে, অল্প খাবার খাবে, পরিমিত খাবার। পেটটাকে এমন ভাবে ভাগ করে খাবে যাতে করে তোমার পরিমিত খাবারটাই পেট ভরে যায়। ভাইরা আমার, এই চেটে পুটে খাবার খেলে আল্লাহর নবীর সুন্নাত, আগুল দিয়ে খাবার খাবেন, হাত দিয়ে খাবার খাবেন। বন্ধুরা আমার, হাই সোসাইটির মানুষেরা কাঁটা চামচ দিয়ে খায়, পেট ভরুক বা নাই ভরুক অন্তত তাদের দেখাতে হবে যে আমরা আজকের হাই সোসাইটির মানুষ 5 স্টার 4 স্টার হোটেলে খায়। তারা অন্তত ছড়িয়ে ছিটিয়ে হলো কাঁটা চামচ দিয়ে খাবার চেষ্টা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতরকু সুন্নতি বিকাউলিহুমা, আমি আমার নবীর সুন্নতকে এই আহমকদের কথা শুনে কি ত্যাগ করে দেব? না না, আমি কখনো আহমকদের কথা শুনে, বোকাদের কথা শুনে নবীর সুন্নতকে ত্যাগ করব না। আমার নবীর সুন্নত হলো আগুন দিয়ে খাওয়া। আপনি খাবারটা খাবেন নবীর তরিকায় খাবেন, নবীর দেখানো পথে খাবেন। খাবার খাওয়া হলো আর সুন্নতের সবটা আমার আল্লাহ নামাজ আমলে দান করে দেবে। ভাইরা আমার, খাবেন আপনি সুন্নতি তরিকায় খাবেন, নবী যেমন খেতে বলেছেন সেভাবে খাবেন। চেটে পুটে খাবারটা খাবেন, পরিমিত খাবার খাবেন। বাপেরা আমার, একটা পরিপূর্ণ ওয়াজ করার চেষ্টা করেছি, একটু ভাবুন। একটা এখান থেকে একটা বক্তব্য, একটা বিষয় তুলে নিয়ে যাবেন। সেটা কি? আমি যা বোঝানোর চেষ্টা করেছি তার উপসংহার হলো দুটো। ভাই আমার, একটা হলো নামাজ, একটা হলো নারী। এই দুটো জিনিসকে নিয়ে যদি যেতে পারেন বাড়ি, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা আপনাকে দেবেন জান্নাতের গাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হন, দাড়িওয়ালা হয়ে যান। আচ্ছা বলুন তো, কোনোদিন দেখেছেন কোন নামাজি দাড়িওয়ালা মানুষকে মদের দোকানে লাইন দিতে? দেখেছেন? দেখেন। এই যে 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, এই যে আমাদের মাঝখান থেকে এই চলে গেল, আজকে 1 জানুয়ারি, সব পিকনিক চলছে। দেখবেন পিকনিক কত রাস্তায় দেখতে পাচ্ছি, ওই 407 ভাই আমার, আর কি 807 না 207 কি সব গাড়ি আছে, ওই গাড়িতে সব বক্স টক্স লাগিয়ে দিয়ে মুসলমানের ছেলেরা মাথায় ভাই আমার সব পেটি বেঁধে দিয়ে আর ঢিক ঢাক করে ওই ডিজে বাজিয়ে চললো। কোথায় যাচ্ছে? পিকনিক করতে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, কি নাচা নাচি রে ভাই মুসলমান। হাই রে হাই, 31 ডিসেম্বর ভাই আমার 2025 সালকে সেলিব্রেট করছে কি করে? আতশবাজি করে, বম বাজিয়ে। এই যে বম বাজিয়ে আতশবাজি করে, হে মুসলমানের ছেলে, তুমি 2025 সালকে ওয়েলকাম জানাচ্ছো, স্বাগতম করছো, সেলিব্রেশন করছো। এই রাতের বেলা, রাত্রে 12টার সময় বোমাবাজি হচ্ছে, আতশবাজি হচ্ছে। কত পাখি তারা বাসায় থাকতে পারছে না, উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ভাই আমার, পাখিদের কান ভীষণ সেনসিটিভ, তারা এই শব্দের আঘাতে তারা মারা যায়।
তারা উড়ে যায়, তাদের বাসার ডিম নষ্ট হয়, বাচ্চা নষ্ট হয়, তারা দিকভ্রান্ত হয়ে যায়। এই যে রাতের বেলা এত পাখি কষ্ট পেল, কত শব্দ দূষণ হলো, কত মানুষ ভাই আমার অসুবিধায় পড়লো। বলে হুজুর তা বলে কি একটু আনন্দ করব না? কিসের আনন্দ? বলছে হ্যাপি নিউ ইয়ার। আরে এই নিউ ইয়ার যে নতুন বছর এলো, এই যে তোমার হ্যাপি হবে তুমি জানলে কি করে? আনহ্যাপি তো হতে পারে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহ তোমার হ্যাপি করুন, আমি দোয়া চাই, তুমি তোমাকেও দোয়া চাইতে হবে যে আল্লাহ এই নতুন বছর ইংরেজি নববর্ষ করলো, আল্লাহ তুমি আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আমার সংসারকে ভালো রেখো, আমার শরীর স্বাস্থ্য ভালো রেখো। এই দোয়া কি তুমি চেয়েছো? প্রতিজ্ঞা করো যে 2025 সালে আমি নামাজি হব, সারা বছরটা নামাজ ছাড়বো না, সারা বছর আমি আল্লাহর নির্দেশনার বাইরে চলবো না, নবীর সুন্নতকে মান্যতা দেব। 2025 সালে যদি আমার মারা যায়, আমি যদি আমার মৃত্যু হয়, আমি ইসলামের উপর মরতে চাই। এই প্রতিজ্ঞা কি তোমার হয়েছে? না, হয়নি। 2000 ভাই আমার 24 সালকে বিদায় জানাচ্ছে আতশবাজি করে, বমবাজি করে, ফুর্তি করে, গান বাজিয়ে, ডিজে বাজিয়ে সেলিব্রেশন করছে মুসলমানের ছেলে। হে মুসলমান, তুমি নবীর সুন্নতের বাইরে চলে গেলে, ইসলামের বাইরে চলে গেলে। এই আদর্শ তোমার কোথায়? আজকে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা আমাদেরকে আদর্শ শিখিয়ে দিচ্ছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই 2025 সালের জানুয়ারি মাসের আজকে 2 তারিখ, তাই তো নাকি? না 1 তারিখ, 2 তারিখ, আজকে 2 তারিখ। আমরা জানো এই সারা বছরটা ভাই আমার ইংরেজি নববর্ষের সারা বছরটা আমরা যেন দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারি, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলতে পারি, কোরআন এবং হাদিসের পথে চলতে পারি, সুন্নাহর পথে চলতে পারি, আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে পারি। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশনা অনুযায়ী চলতে পারি। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন।